দল উপকূল এলাকার নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং মিলাদ মাহফিলে উপস্থিত উপকূলের সর্বস্তরের আমার বাবার সমতুল্য যারা রয়েছেন, বাবা, চাচা, ভাই, বোন, খালা, চাচি, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আপনারা গত 12ই ফেব্রুয়ারি সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আপনাদের মেয়ে মরম ফজলুর রহমান পদম সাহেবের সুযোগ্য কন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। বিএনপির পক্ষ থেকে, পুতুলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত এলাকাবাসী, আপনারা অনেকেই জানেন গোটা বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা হয়ে দাঁড়িয়েছিল লালপুর বাগাতিপাড়া। এটা আপনারা যারা একটু সচেতন এবং শিক্ষিত তারা নিশ্চয় অনুধাবন করতে পেরেছিলেন। রাজনৈতিক ইতিহাসে যত রকম চক্রান্ত করার দরকার এই মেয়েটার পিছনে, এই মেয়েটার বিরুদ্ধে লালপুর বাগাতিপাড়াতে হয়েছে। কিন্তু লালপুর বাগাতিপাড়ার বিভিন্ন এলাকার পাশাপাশি আপনারা ধুপওয়েলবাসী সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে, সকল ষড়যন্ত্রের জাল উপেক্ষা করে আপনারা ধানের শীষ মার্কা প্রতীকে ভোট দিয়ে আপনাদের প্লিজ ধানের শীষ মার্কা প্রতীকে রায় দিয়েছেন এবং ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করিয়েছেন। আমার সবচাইতে বড় পরিচয় আপনারা কেউ জানেন কিনা জানি না, আমার বিএনপিতে কোথাও কোনো নাম নাই, আমার কোনো পদ নাই, আমি কোনো পদের রাজনীতি করি নাই, আমি কোনোদিনও কোনো পদের দাবি করি নাই। কিন্তু আপনাদের মতো একদম প্রতিটি ঘরে ঘরে আপনাদের মতো একজন ভোটার হিসাবে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের আদর্শ 31 দফা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমি আমার রাজনৈতিক জীবন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এই দলের সঙ্গে বেইমানি করি নাই। আর এই কারণেই করি নাই, আমার একটা আত্মবিশ্বাস, এই দল করে আমি গর্বিত। এই কারণেই এই দলে অনেক ষড়যন্ত্রকারী যেমন রয়েছে, এই দলকে বাঁচিয়ে রাখে অত্যন্ত সাধারণ এবং নিরীহ মানুষ। আর এই সাধারণ নিরীহ মানুষ কখনো রাজনীতির সঙ্গে বেইমানি করে না। তার কারণ, তার উদাহরণ, তার উৎকৃষ্ট উদাহরণ হলো গত 17 বছর গত স্বৈরা শাসক বিএনপির বিরুদ্ধে যে অত্যাচার, অবিচার, অন্যায় করেছে, তারপরেও দেখেন আপনার দেশে এবং আন্তর্জাতিক চক্রান্ত ভেদ করে তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার লাশের কসম খেয়ে লালপুর বাগাতিপাড়ার পাশাপাশি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া সমস্ত এলাকার মানুষ তারেক রহমানকে রায় দিয়েছেন, ধানের শীষের পক্ষে রায় দিয়েছেন। কোনো জোর জবরদস্তি নির্বাচন কিন্তু হয় নাই। আমরা যতবার 1979 সাল থেকে শুরু করে যতবার সংসদ নির্বাচন হয়েছে বিএনপি জয়লাভ করেছে নিরপেক্ষ এবং সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আজকে ধুপওয়েলবাসী, আপনারা ধুপওয়েল হাই স্কুল মাঠে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, আপনারা জানেন নির্বাচন কতটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আপনারা রায় দিয়েছেন, ধানের শীষ মার্কা প্রতীক জয়লাভ করেছে। আমাদের যারা, আমাদের যে নেত্রী, আমাদের যে প্রার্থী আপনাদের ঘরে ঘরে একটি এবং চা এবং পান খাওয়ার টাকা পর্যন্ত দিতে পারে নাই। শত শত কোটি কালো টাকার খেলায় লালপুর বাগাতিপাড়ায় চলেছে। আমরা কিন্তু পুতুলের কর্মীরা একটি টাকার জন্য মানুষের কাছে কোনো হাতে টাকা তুলে দিতে পারে নাই। এক কাপ চা খাওয়ানোর জন্য আমাদের অনেক কষ্ট হয়েছে। আমি এগুলো জানি, কারণ এখানে যারা নির্বাচন করেছেন, আমিও চন্দ্রপুর ইউনিয়নে আপনাদের মতোই একজন ভোট প্রার্থী হিসেবে নির্বাচন করেছি।
54 বছরের ইতিহাসে চন্দ্রপুল ইউনিয়নে আমি এর আগেও বলেছিলাম চন্দ্রপুলের জনসভায় নির্বাচন যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, আল্লাহ পাক যদি আমি সহ এখানে জিল্লুর রহমান জোলাস সহ আমরা যারা আমার সঙ্গে সফর সঙ্গী হিসেবে রয়েছেন জিল্লুর রহমান জোলাস সহ আমরা যদি বেঁচে থাকি চন্দ্রপুল ইউনিয়নে এক ভোট হলেও জয়লাভ করাবো। বিশ্বাস করবেন কিনা জানি না, কালো টাকার ঝনঝনানি, অস্ত্রের ঝনঝনানি, মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে গত 12 তারিখ 6:30টায় ফজরের নামাজ পড়ে বাবা মার কবর জিয়ারত করে মৃত্যু স্বীকার করে আমরা কেন্দ্রে গিয়েছিলাম। 1 মিনিটের জন্য কেন্দ্রে ছাড়ি নাই। 54 বছরের ইতিহাসে চন্দ্রপুলে সর্বপ্রথম নিরপেক্ষ নির্বাচন হয়েছে। 7 কেন্দ্রের ভিতরে 5টি কেন্দ্র ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল জয়লাভ করেছে। নির্বাচন করতে হলে সততা দরকার, নেতৃত্বের দরকার। সঠিক নেতৃত্ব, ঐক্যবদ্ধ নেতৃত্ব যদি থাকে জনগণ অবশ্যই তার পক্ষে রায় দিবে। আমি গতকালকে ভূপালে একটি কথা বলেছিলাম, হিন্দু ভাইরা আমাদের ভোট দিয়েছে, সংখ্যালঘু সম্প্রদায় আমাদের পক্ষে রায় দিয়েছেন। আপনারা দেখেছেন আজকে একজন পরাজিত প্রার্থী সংবাদ সম্মেলন করে আমার নাম নিয়ে বলেছে আমি নাকি বলেছি হিন্দু সম্প্রদায়ের লোকজন আমাকে আমার ফারজানা শারমিন পুতুলকে ভোট দিয়েছে। আমি আজকের এই সংক্ষিপ্ত পথসভা থেকে বলতে চাই, লালপুর বাগাতিপাড়ার প্রত্যন্ত এলাকার সংখ্যালঘু সম্প্রদায় নয়, আমি তাদের সংখ্যালঘু বলবো না, তারাও বাংলাদেশি, বাংলাদেশের নাগরিক। হিন্দু ভাইরা আমাদের অকণ্ঠ সমর্থন করেছে গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে। আর একটি কথা আজকে স্পষ্টভাবে বলতে চাই, লালপুর বাগাতিপাড়া আমি একজন ক্ষুদ্র কর্মী, কোনো খাতায় নাম না থাকলেও ফারজানা শারমিন পুতুলের সঙ্গে আপনাদের দোয়ায় অন্তত এতটুকু সম্পর্ক রয়েছে, আমি যদি সঠিক কোনো কথা বলি সে বিশ্বাস করবে এবং তার পক্ষে সে রায় দিবে। আমি আজকের এই পথসভা থেকে বলতে চাই, হিন্দু ভাইরা আপনারা যারা বিভিন্ন জায়গায় বসবাস করেন, কোন অপশক্তি আপনাদেরকে যদি কোনো অন্যায় অবিচারভাবে কোনো কিছু চাপিয়ে দিতে চাই, আপনাদের কাছে অনুরোধ, লুকিয়ে না রেখে আমার কানে দিবেন। আমার রক্তবিন্দু জীবিত থাকা পর্যন্ত আমি যদি তার বিচার না করতে পারি আমি আর বিএনপির রাজনীতি করব না। প্রিয় এলাকাবাসী, তারেক রহমানের রাজনীতি কিন্তু সম্পূর্ণ আলাদা রাজনীতি। তারেক রহমান আগামী দিনে নতুন এক বাংলাদেশ গড়তে চান। আমি বিএনপি করার জন্য আমি যদি কারো উপর অন্যায় অবিচার করি উনি কিন্তু আমাকেও ছাড়বে না। অতএব আমরা যারা বিএনপি করছি, অতীতে যারা বিএনপির জন্য কাজ করেছি, এখনো আগামী দিনে যারা রাজনীতি করতে চায়, যারা উদীয়মান নেতৃবৃন্দ রয়েছেন, এখানে ফয়সাল উপস্থিত রয়েছেন, আরো নেতৃবৃন্দ সুমন শামীম সহ সকলে যারা আপনারা রয়েছেন, আপনাদেরকে কিন্তু আগামী দিনের রাজনীতিতে হাল ধরতে হবে। আমরা যে কোনো মুহূর্তে এই দুনিয়ার বুক থেকে চলে যেতে পারি। আমার একটি কথা পরিষ্কার, আপনি যদি সততার নেতৃত্ব দেন, জনগণ অবশ্যই আপনার কথা শুনবে। আপনারা শুনেছেন অনেক বহিষ্কৃত বাঘা বাঘা নেতা ফজলুর রহমান পটল, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ধানের শীষের বিপক্ষে লালপুর বাগাতিপাড়ায় মঞ্চে দাঁড়িয়ে গর্ববোধ করেছে। তারা কি বলেছিল? আমরা বিএনপি করি, আমরা আগামী দিনে বিএনপিকে রক্ষা করব। ওরা হলো 1 নম্বর মুনাফিক। ওদেরকে আল্লাহ পাক ওদের ওই মিথ্যা চক্রান্তের জবাব দিয়েছে। আজকে সংবাদ সম্মেলনে ওই পরাজিত শক্তি সাইফুল ইসলাম টিপু গোটা এলাকায় দ্বন্দ্ব বাঁধানোর জন্য কিন্তু একটি বার্তা পাঠিয়ে দিয়েছে। সে বলেছে আপনারা ঐক্যবদ্ধ হন, ধানের শীষের লোক যদি আপনাদের কোনো কটু কথা বলে আপনারা তাদেরকে প্রতিহত করেন। একজন নেতার মুখ থেকে এরকম কথা আমরা আশা করি নাই। পরাজিত সৈনিককে পরাজয় মেনে নিয়ে শান্ত মাথায় পথ চলতে হয়। বিশ্বের ইতিহাসে পরাজিত সৈনিকের কোনো বর্ণনা থাকে না। সাইফুল ইসলাম টিপু সাহেব, আপনি যে আশা করেছিলেন, আপনি তো বিএনপির ভোটের আশায় ভোটে দাঁড়ান নাই। আপনি টাকা খরচ করেছেন,
ফ্যাসিস্ট সকল আওয়ামী লীগ দুষ্কৃতকারী নয়। আপনি টাকা খরচ করেছেন ফ্যাসিস্টদের দ্বারা, স্বৈরাচারী, যারা সন্ত্রাসী, যারা গুন্ডা, যারা অপকর্মে বিশ্বাসী, তাদের কাছে আপনি টাকা খরচ করেছেন। আর বিএনপির তথাকথিত কিছু টোকাই, আপনারা জানেন ধুবলে কারা নির্বাচন করেছে। পুতুলের নির্দেশ, কোনো মানুষের উপর অন্যায় করা যাবে না, কিন্তু যে সমস্ত টোকাইরা পুতুল সম্বন্ধে অশ্লীল ভাষা প্রয়োগ করেছেন, আপনাদেরও হিসাব নিকাশ করে পা ফেলতে হবে। আগামী দিনে বিএনপির একটি মানুষের উপর চোখ তুলে তাকাইলে আমরা ঐক্যবদ্ধভাবে আইন প্রয়োগকারী সংস্থাকে আপনাকে তুলে দেওয়া হবে। কতকগুলো ফুটবল হারাম টাকা খেয়ে, বিএনপির দ্বারা হারাম ইনকাম করে, আওয়ামী লীগের সঙ্গে 17 বছর ঘুষুর করে বিএনপিকে ধ্বংসের জন্য লালপুর বাগাতিপাড়ায় একটা চক্র পুতুলকে হারানোর জন্য লেগেছিল। আল্লাহ পাক জানে আপনারা সবাই ধানের শীষকে বিজয় করবার জন্য কি কষ্টই না আমাদের করতে হয়েছে। আমরা আল্লাহকে হাজির নাজির জেনে এই সমস্ত দাঁত ভাঙা বানরের হুঙ্কারে আমরা কেউ ভয় না পেয়ে আমরা ধানের শীষে পক্ষে রায় দিয়েছি। আপনাদের দোয়ায় আমি বলেছিলাম ফজলুর রহমান পটলের কন্যাকে যদি আপনারা বিজয়ী করতে পারেন, তারেক রহমান সাহেব নির্বাচনের দিন 8টার সময় পুতুলকে রিং করেছে। আর একটা আমার সৌভাগ্যের ব্যাপার, এখানে জিল্লুর রহমান জোলাস রয়েছেন, বেলা 4:45টার সময় পুতুল আমাকে রিং করলো, চাচা আপনি কোথায়? আমি বললাম যে মা আমি আমার কেন্দ্রে, আপনার কেন্দ্রের ফলাফল প্রকাশ হয়েছে আপনি জানেন না? আমি বললাম যে মা আমি এরকম কোনো নিউজ পাই নাই। লালপুর বাগাতিপাড়ায় সর্বপ্রথম আপনি আমার বাবার কেন্দ্রের ফলাফল আমি পেয়েছি। আপনার প্রার্থী চন্দ্রপল ইউনিয়ন পরিষদের কেন্দ্রে প্রথম হয়েছে এবং বিপুল ভোটে আপনি জয়লাভ করিয়েছেন। আমার সেদিন গর্বে বুক ভরে গিয়েছে, আমার কষ্ট সার্থক হয়েছে। আজকে একটি কথা বলতে চাই, আমরা বলেছিলাম পুতুল যদি জয়লাভ করতে পারে মন্ত্রী হবে। আল্লাহ পাক যদি সহায় হন, তারেক রহমান সাহেব 8টায় রিং করেছেন, ফারজানা তোমার খবর কি? পুতুল বলেছে ভাইয়া আনঅফিসিয়ালি আমি প্রায় 10,000 ভোটে বেশি এগিয়ে আছি। তো বলছে তোমার খবর যদি সঠিক হয় বোন, তুমি ছিলে আমার চ্যালেঞ্জিং ক্যান্ডিডেট, অনেক ষড়যন্ত্র অনেক চক্রান্ত হয়েছে, গোটা বাংলাদেশের একটি বৃহৎ শক্তি। আল্লাহ পাক জানি না এই মেয়েটার ভিতরে কি দিয়েছেন, আল্লাহ যদি ওকে জীবিত রাখে আমি মরে গেলেও আপনারা মনে রাখবেন পুতুল একদিন গোটা বাংলাদেশের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র হিসেবে আত্মপ্রকাশ করবে, এইটা আমার অভিজ্ঞতা বলে। আমি ওর কাজ করেছি এই জন্য নয়, এত অশ্লীল ভাষা, এত বাজে কথা পুতুল সম্বন্ধে বলা হয়েছে। বিভিন্ন হাজি গাজি ফাজিরা যে সমস্ত বাজে কথা মেয়েটা সম্বন্ধে বলেছে, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা বলেছিলাম তুমি ধৈর্য ধারণ করো, তুমি মাথা ঠান্ডা রাখো, আমরাও একটি বাজে কথা বলি নাই, একটা অশ্লীল কথা বলি নাই। পক্ষান্তরে কি দেখলাম, বিএনপির কিছু হয় না যারা চাকরি বেঁচে খেয়েছে, আজকে কিছু কথা না বললেই নয়, আপনারা অনেকে জানেন না। সাইফুল ইসলাম টিপু ফজলুর রহমান পটল সাহেবকে খালু বলে ডাকত। ওর বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে ছাত্র দলের আহ্বায়ক করার জন্য ফজলুর রহমান পটল সাহেবের রিকোয়েস্ট লেগেছে। ও যুব দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, সেই পদ পাওয়ার জন্য ফজলুর রহমান পটল সাহেবের সুপারিশ লেগেছে। গত 2001 সালে ফজলুর রহমান পটল সাহেব মন্ত্রী হলেন, সমস্ত অবৈধ কামাই পটল ভাইয়ের অজান্তে এই কুলাঙ্গার সেদিন কামাই করেছে সর্বপ্রথম, অথচ বেঈমানি করলেন এই সাইফুল ইসলাম টিপু। আমরা সেদিন জবাব দিতে পারি নাই। আগামী দিনে বাজে কথা যদি বলেন সাইফুল ইসলাম টিপু সাহেব, আমরা ব্যক্তিগত রাজনীতিতে আত্মপ্রকাশ করেছি। আপনাদের সন্তান হিসেবে আজকে বলি, 1980 সালে ছাত্র রাজনীতি শুরু করেছি, সব ছাত্র দলের সদস্য হয়েছি, নিজের ক্যারিশমাতে লাভদুপুর সরকারি কলেজের সাধারণ সম্পাদক হয়েছিলাম। আমার নিজস্ব প্রচেষ্টায়
লালপুর থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম। আমার নিজস্ব ক্যারিশমায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি ছিলাম। আমার নিজস্ব ক্যারিশমায়, আমার প্রচেষ্টায় আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়, আপনারা অনেকেই জানেন না, রাকসুতে রিজভী আরোহণ পরিষদে সমাজসেবা সম্পাদকে নির্বাচন করেছিলাম। আমরা এগুলো জাহির করি না, আজকে বলতে বাধ্য হলাম। আমার নিজস্ব প্রচেষ্টায় আমি লালপুরের ছাত্র বিষয়ক সম্পাদক 7 বছর, সবশেষ আমার চাকরি 5 বছর, যখন জিও এসেছে, কলেজ গভর্নমেন্ট হয়েছে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালপুরের সহসভাপতি হয়েছি। আমি যখন রাজনীতিতে আত্মপ্রকাশ করি, ফজলুর রহমান পটল সাহেব তখন কেবল বিএনপিতে যোগদান করেছেন। আমরা, আমার কষ্ট, আমার পরিশ্রম, আমার বাবার পরিচয় নয়, আমার কোনো খালু ছিল না, আমার রাজনীতিতে আমি আত্মপ্রকাশ করেছি। আমার সততা, ফজলুর রহমান পটল সাহেবের আন্ডারে চাকরি করেছে, অনেকেই জানেন। লালপুর বাগাতিপাড়ায় এমন কোনো মানুষ নাই পিছন থেকে টান দিয়ে বলবে যে আমি 25টা পয়সা রিক্সা ভাড়ার জন্য কারো কাছ থেকে নিয়েছি। আমি যতটুকু পেরেছি, আজকে আমি নাম বলবো না, অনেকে ধুপল থেকে শুরু করে আপনার বাগাতিপাড়া পর্যন্ত বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পটল ভাইকে বলেছি, ভাই এই ছেলেটির চাকরি দেওয়া দরকার, চাকরি দিয়েছে। এই সমস্ত মুনাফেকরা গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের সঙ্গে বেইমানি করেছে। আজকে বাগাতিপাড়া এমন একটি পরিবার রয়েছে যার পরিবারে 2টা যুব উন্নয়নে চাকরি করে। ওই সমস্ত মুনাফেকরা ফজলুর রহমান পটেলের লাশের সঙ্গে বেইমানি করে তার মেয়ের ধানের শীষের প্রতীকের বিরুদ্ধে অবস্থান করে চক্রান্ত করে হারানোর চেষ্টা করেছে। আগামী দিনে আপনারা যারা বিএনপির নেতা কর্মী রয়েছেন, ওয়ালিয়া ধোপলের অনেকদিন রাষ্ট্র পরিচালনা করতে হবে। তারেক রহমান এক বুক আশা নিয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিচ্ছেন। আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা থেকে সহায়তা করতে হবে। ওই কুলাঙ্গাররা আজকে মিটিং করেছে, ওরা কিন্তু যে কোনো ভাবে গোটা লালপুর বাগাতিপাড়ায় একটা ফ্যাসাদ সৃষ্টি করার পরিকল্পনা করছে। আমরা সকল অপশক্তির বিরুদ্ধে, আমরা যেমন অতীতে ধৈর্য এবং সহ্য করেছি, আগামী দিনে আপনাদের মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, জানি না কি হবে, এখন পর্যন্ত যে খবর আছে আপনারা যাকে রায় দিয়েছেন ইনশাল্লাহ মন্ত্রিত্ব পেতে যাচ্ছে, তার গাড়িতে পতাকা উঠবে। আপনারা আজকের থেকে তার জন্য দোয়া করবেন। যদি আমরা মন্ত্রী পাই, হিন্দু উপকৃত হবে। আমি আরেকটা কথা বলি, আজকে এই ক্ষুদ্র পথসভা থেকে, হিন্দু ভাইরা, আপনাদের প্রতি কেউ যদি কোনো অন্যায় করে, আমরা জানি আপনাদের কাছে কিভাবে কৌশলে, তার কারণ আমার হিন্দু অধ্যুষিত এলাকা আমার বাস। গত 12 তারিখের নির্বাচনে আমি কোনো চোখ গরম করি না, আপনারা খোঁজ নিয়ে দেখেন। আমার মুখের দিকে তাকিয়ে আমার উপর অন্যায় অত্যাচার হবে, আমাকে রক্ষা করার জন্য আমার চন্দ্রপুলের হিন্দু ভাইয়েরা ঐক্যবদ্ধভাবে গিয়ে ধানের শীষ মার্কা প্রতীকে ভোট দিয়েছে। 100 জনের ভিতর 99% ভোট ধানের শীষ মার্কা প্রতীকে দিয়েছে। আমি হিন্দু ভাইদের এই জন্য স্যালুট জানাই। আপনাদের কোনো নির্দিষ্ট জায়গায় থাকার দরকার নাই। আগামী দিনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় কবে আসবে, রাজনীতিতে কবে আসবে আল্লাহ পাক জানে। আমরা আপনাদের সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়ে আমরা বারবার তারেক রহমানের পতাকা তলে ঐক্যবদ্ধ হব। ইনশাল্লাহ আপনাদের কোনো ক্ষতি কোনো মানুষ করতে পারবে না। অনেক বক্তব্য দিলাম, ভুল ত্রুটি হলে আপনারা মাফ করে দিবেন। আপনারা দোয়া করবেন, আপনাদের মূল্যবান মতামত যে প্রার্থীকে আপনারা দিয়েছেন সেজন্য মন্ত্রিত্বের পতাকা নিয়ে লালপুর বাগাতিপাড়ায় ফিরে আসতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। অনেক কথা বলতে গেলে ভুল ত্রুটি হয়, নিজ গুণে আপনারা আমার বাবার মতো রয়েছেন, ভাইয়ের মতো রয়েছেন, চাচারা রয়েছেন, আমাকে আপনারা মাফ করে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।